আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল বাকারাহ এর 30 নং আয়াতের পর থেকে অর্থাৎ 31 নং আয়াত থেকে আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে সূরাতুল বাকারাহ এর 30 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন। আর যদি সূরাতুল বাকারাহ এর 1 নং পর্ব থেকে ক্লাসগুলি না দেখে আসেন তাহলে ধারাবাহিকভাবে পর্বের ক্লাসগুলি দেখে নেবেন। তখন আপনাদের জন্য এই সূরাতুল বাকারাহ শিখতে এবং পড়তে সহজ হবে। আর যদি আপনারা একেবারেই আরবি পড়তে না পারেন তাহলে আমাদের চ্যানেলে কায়দা পর্ব দেওয়া আছে, আপনারা কায়দা দেখেও শিখে নিতে পারেন। তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। وعلم آدم الأسماء كلها। এই মিমে 4 আলিফ টেনে পড়তে হবে, কারণ মদের হরফের উপরে মোটা চিহ্ন বা আমি হামজা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টেনিয়া পড়িতে হয়। أسماء كلها ثم عرضهم। সুম এখানে ওয়াজিব গুন্নাহ, হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। এই কারণে এই সা তাসদিদওয়ালা মিমের সাথে নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখবো। সুম্মা আরাদাহুম على الملائكة এই লামে 4 আলিফ টান হবে। মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। আলাল মালাইকা وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني। এখানে ইকলাব গুন্না, নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আসছে, এই কারণে এই ছোট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়তে হবে। فقال أنبئوني بأسماء। মিমে এখানে 4 আলিফ টান হবে, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। بأسماء هؤلاء فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। এখানে ইকফা গুন্না, নুন সেকেন্ডের পর ইকফার হরফ কাফ আসছে, এই কারণে এই নুন সেকেন্ডকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। ইং কুং কুং এখানে ইকফা গুন্না, নুন সেকেন্ডের পর ইকফার হরফ তা আসছে, এই কারণে এই নুন সেকেন্ডকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। ইং কুনতুম সাদিকিন
এই এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দা আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। ইন কুনতুম সাদিকিন فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে, সিন বা পেশ সুবে। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা إلا ما علمتنا قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت ইন এখানে ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে এই হামজা তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখবো। এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয়। গুন্নাহ না করিলে গুনাহগার হব। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, কি 3 আলিফ টেনে মিমকে সাকিন করতে হবে, মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম ক্বালা ইয়া আদামু قال يا آدم أنبئهم এখানে ইকলাব গুন্নাহ, হুম এখানেও আমরা গুন্নাহ করে পড়ব। أنبئهم بأسمائهم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم এখানে আইনকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, কারণ আইনের মখরাজ হলকের মধ্যখান থেকে হবে। ইন্নী আ'লামু قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض
قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون মু এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদ্দা আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয়। ওয়ামা কুনতুম তাকতুমুন وأعلم ما تبدون وما كنتم تكتمون। প্রিয় দর্শক, আজকে আমরা সূরাতুল বাকারাহ এর এই 33 নং আয়াত পর্যন্তই শিখব। 31 নং আয়াত থেকে এই 33 নং আয়াত পর্যন্তই আজকের ক্লাসে আমরা শিখব। তো আমি এখন সূরাতুল বাকারাহ এর 30 নং আয়াতের পর থেকে অর্থাৎ 31 নং আয়াত থেকে 33 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আপনারা প্রথমে আমি যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। গুলতা ওয়াকফের ক্ষেত্রে হার উচ্চারণ করতে হবে এবং হাকে সাকিন করে ফেলতে হবে। আমি আবার বলছি, দেখুন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون صدق الله العظيم।